আমার বোনেরা, আমার বাপেরা, সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ দ্রোহীদের সাথে চলে যাও না। সামান্য ভিক্ষা নিয়ে ইসলামের দুশমনদের সাথে চলে যাও না। মন দিয়ে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছেছে। আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহর উপরে মক্কা জালিমরা পাথর পর্যন্ত নিক্ষেপ করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহ রাস্তাতে কাঁটা বিছিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী নূর নবীকে জানে মেরে দিবার প্ল্যান হয়েছে। নবী আমার পাহাড়ে চলে গেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে। মক্কার অত্যাচারী জালিম শাসকরা তারা তাদের লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না। নবী আমার বড় কষ্ট করে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। এ নবীর উম্মত রে, যে নবী তোমার আমার জন্য আজও কাঁদছে, সেই নবীর জন্য কি একটু দয়া মায়া নাই? সেই নবীর কষ্টের ইসলামকে, সেই নবীর কোরআন এনে দেওয়া যে বাণী, ওই বাণীকে আজকে যারা নিৎকার করে, ওই বাণীর বিরোধী যারা করে, তাদের উপরে নফরত করা কি তোমার আমার দরকার কি নাই? এ যুবকেরা, তরুণেরা, মন দিয়ে শুনে রেখে দাও, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী এই কোরআনের বাণী নিয়ে তায়েফের মানুষের কাছে চলে গেছে। তায়েফের মানুষেরা বড় বড় পাথর নিয়ে, বড় বড় ইট নিয়ে, বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। নবী পাকের শরীর দিয়ে রক্ত ঝরে 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 পড়তে লেগেছে। আল্লাহ নবীর শরীরের রক্ত এত পড়েছে, জুব্বা মোবারককে গড়িয়ে গড়িয়ে নবী পাকের জুতা মোবারকে রক্ত ভিজে গেছে। এ যুবক রে, তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে তুমি তো ইমানদার হতে পারবে না। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, জমি জায়গা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে যে না বেশি ভালোবাসবে তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই সে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এই যুবকদের বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ ওই তায়েফের জমিনে আল্লাহর বাণী কোরআনের প্রচারের জন্য গিয়ে নবী আমার অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেলে, এ যুবকেরা, তরুণেরা, সেই কোরআনকে নিয়ে যুগে 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 একজন অত্যাচারী শাসকেরা ক্ষমতা জোর দেখিয়ে আমার কোরআনকে মিটাতে চেয়েছে, আমার কোরআনকে পুরাতে চেয়েছে, আমার কোরআনকে ব্যান করতে চেয়েছে, আমার কোরআনের উপরে আঘাত দিয়েছে। কেন রে? কোরআনের উপরে তোদের এত রাগ? কোরআনের উপরে রাগ হওয়ার কারণ আছে। কোরআন জুলুমের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন গরিবদের পক্ষে থাকা শিক্ষা দিয়েছে, কোরআন ইনসাফের কথা বলেছে, কোরআন ইনসানিয়াতের কথা বলেছে, কোরআন মানবতার কথা বলেছে, কোরআন ভ্রাতৃত্বের কথা বলেছে, কোরআন প্রেমের কথা বলেছে, কোরআন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছে, কোরআন মা বাপকে সম্মান দিতে বলেছে, কোরআন নিশা মুক্ত সমাজ গড়তে বলেছে, কোরআন নিজের মাতৃভূমিকে মহব্বত ভালোবাসার শিক্ষা দিয়েছে। এই সমাজে যারা চরিত্রহীন আছে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা মানুষকে লোটে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা অন্যায় সন্ত্রাসী করে তারা কোরআনের বিরুদ্ধে। কেন? কোরআন তাদের জুলুমের সাম্রাজ্যকে মিটাবার জন্যে কোরআনের মান্যওয়ালা দিওয়াকে কোরআন সর্বসময় চিৎকার করে বলে, জীবন দিতে হয় দিয়ে দাও, জুলুমকে মিটিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানের কথা একটু বলি। আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখতেলা এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে মানুষের নাক দিয়ে ক্ষীণগুলো মাথার গলে গলে পড়বে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা,
বোনেরা, দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যদি হক কথা না বলি আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্যে দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপ তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদু তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে। দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন কিয়ামতের দিন এত কঠিন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে এমন কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে পুরে পুরে যেমন লাল হয়ে যায়, বাবারা সূর্যকে আল্লাহ মাথার এক বেগ দেখতে তার উপরে আল্লাহ নাবিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। এ যুবক, দিনের যদি ক্ষতি করতে না পারো দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করো নি গো। আল্লাহ দুহাই দে বলে যাচ্ছি, আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়, এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায়, কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটাই, কিয়ামতের এই কঠিন দিনে জানো আল্লাহ পাক আমাকে আর সাজিমের ছায়াটা দিয়ে দেয়। এই জন্য বলছি, কিয়ামতের কঠিন দিনে জানো রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে জানো দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশমনদের ঝান্ডা ধরবে না। এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুখে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিনেতে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়? এই কঠিন দিনে কি হবে দশা? এ জালিম, এ অত্যাচারী, দূরে কাছে যে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যাও, অন্যায় করো না, অন্যায়কারীদের সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে, আমার পাক কালামুল্লাহ রে, কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায় যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে লড়াই, আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই কিয়ামতের কঠিন দিনে কোরআনের শাফাআতের ওসিলা করে আল্লাহ
যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথায় কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে, ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালে আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেবো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে নারী। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আর হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুজনেরই তো দাড়ি রয়েছে, দুজনেরই তো টুপি রয়েছে, দুজনেরই মাথায় টাকরি রয়েছে, দুজনাই মুসলমান, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই হজ করেছে। মন দিয়ে শোনো, দুজনাই আজকে মৌলানা আছে, দুজনা আজকে মুফতি রয়েছে, আজকেও দুই ধরনের নামাজ আছে, আজকেরও দুই ধরনের মুসলমান রয়েছে। ওই জন্য ইতিহাসটাই তারিখটা শুনে রেখে দাও। ওই সময় আবু বকর সিদ্দিক তিনি ঘোষণা পেয়ে গেলেন জান্নাতি, আর মন করে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ঘোষণা পেয়ে গেলেন জাহান্নামী। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিককে বলেছে, এ আবু বকর সিদ্দিক এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, এর কারণ হলো এটাই, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দান খৈরাত আছে আমারও আছে, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার দিলের মধ্যে সব কিছুর ওপরে আল্লাহ ও নবীর প্রেম আছে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো মুসলমান, ও হৃদয়ে কিন্তু আল্লাহ ও নবীর ওপরে নফরত রয়েছে। ও সেজে আছে মুসলমান, আর আমি ইমানের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে মুসলমান। এই জন্য ও ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, আর আল্লাহ নবী আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। আসেন আলোচনার দিকে যাওয়া যাক। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহর কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। কোরআন তো কোনো কিতাব নয়, কোরআন তো কোনো বই নয়, কোরআন হলো আল্লাহ পাকের বাণী, কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহকে ভয় করো। এখনই নিঃশ্বাস ফুরিয়ে গেলে কাল সকালে তোমার জানাজা হয়ে যাবে, কালকে মারা গেলে সকালে, সন্ধ্যা বিকালে জানাজা হয়ে যাবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, কখন কে চলে যাবে। মন দিয়ে শুনে যাও, তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। নাই মা কাল খেলো, বাপ কাল খেলো, কত জুলুম অত্যাচার আমার উপরে আজও হচ্ছে, কিভাবে আমাকে টর্চার করছে, তোমাদের কাছে তো আমি খুলি না, তোমাদের কাছে আমি শোনাতেও চাই না। কেননা আমার সমস্যা সমাধান যিনি করতে পারে সেই আল্লাহর কাছে আমি বলি, তিনি আমার জন্য যথেষ্ট ছিলেন, আছে, থাকবে। তোমাদেরকে বলি আমার উপরে কি হয়, কিন্তু আমি ঘুরে বেড়াই, দেখেছো কেন? আমি জানি যিনি আমায় তৈরি করেছে তিনি আমার জন্য যথেষ্ট, কারো প্রয়োজন নেই। নওজওয়ানেরা, আর একবার বলি, মন দিয়ে শোনেন।
এ নওজওয়ানেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানের কথা একটু বলি। আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে মানুষের নাক দিয়ে ক্ষীণগুলো মাথার গলে গলে পড়বে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যদি হক কথা না বলি আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্যে দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপ তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদু তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে। দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন কিয়ামতের দিন এত কঠিন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে এমন কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে পুরে পুরে যেমন লাল হয়ে যায়, বাবারা সূর্যকে আল্লাহ মাথার এক বেগ দেখতে লেখা তার উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। এ যুবক, দিনের যদি ক্ষতি করতে না পারো দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করো নি গো। আল্লাহ দুহাই দে বলে যাচ্ছি, আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়, এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায়, কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটাই, কিয়ামতের এই কঠিন দিনে জানো আল্লাহ পাক আমাকে আর সাজিমের ছায়াটা দিয়ে দেয়। এই জন্য বলছি, কিয়ামতের কঠিন দিনে জানো রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে জানো দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশমনদের ঝান্ডা ধরবে না। এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুকে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিনেতে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়? এই কঠিন দিনে কি হবে দশা? এ জালিম, এ অত্যাচারী, দূরে কাছে যে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যাও, অন্যায় করো না, অন্যায়কারীদের সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে, আমার পাক কালামুল্লাহ রে, কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায় যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে লড়াই, আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ
আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কিয়ামতের কঠিন দিনে কোরআনের শাফাতের ওসিলা করে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথায় কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেবো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে। সিদ্দিক আকবরের কাতারে থাকবে না আব্দুল্লাহ ইবনে উবাইর? কথা বলো, কথা বলো। দল দুটো, তিনটে নয়, দুটোই, একটা রহমানের একটা শয়তানের। বলো আজকেও এরকম মুসলমান আছে না নাই? এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি গাজি আছে না নাই? কাঁচা কাঁচা গাল দিচ্ছে আমাকে, কাঁচা কাঁচা মা বাপ তুলে গাল দিচ্ছে। কি করেছি রে? না তুই মমতার বিরুদ্ধে বলিস কেন? অথচ ওই জানোয়ার মৌলানা শয়তান হাজি সাহেবকে জিজ্ঞেস কর, শয়তানকে, হারা তোর মমতা যখন কোরআন শেষ হয়ে যায় বলেছিল তুই মমতার বিরুদ্ধে বলেছিস? বলছেন না। শুনছেন তো নাকি? ওই মুফতি, ওই বক্তা, ওই আলেম, ওই মুনাফেক মুসলমানকে জিজ্ঞেস করো তুই আব্বাস সিদ্দিকী গাল দিচ্ছিস কেন? বলছে না আব্বাস সিদ্দিকী আমার মমতার বিরুদ্ধে বলে। শুনছেন না শোনেননি? আরে লড়াইটা কেন্দ্রের বিরুদ্ধে, তা আপনি কেন বলছেন করা যাবে না? কথা আপনারা শুনেছেন না শোনেননি? উপরন্ত বলেছে দিল্লি চলে যাও, আবার এটাও বলেছে কেউ যদি এই বাংলায় ওয়াকফে আন্দোলন করে আমি তার সবচেয়ে বড় দুশমন হব। তাহলে আমি মসজিদ নিয়ে কথা বলবো, মাদ্রাসা নিয়ে কথা বলবো, কেন্দ্র রাজ্য সরকার বলছে তিনি আমার দুশমন হবে। এখন বলুন আল্লাহর জাহান্নামে যাওয়া পছন্দ করবে না রাজ্য সরকারের সঙ্গে দুশমনি করাটা পছন্দ করবে? জোরে বলেন। তাহলে আজকে লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে। সে মসজিদ ভাঙছে আমরা রুখবো, রাজ্য সরকার বলছে না রুকা যাবে না। তাহলে এও মসজিদ মাদ্রাসার দুশমন হ্যাঁ কি না? কারা কারা বিশ্বাস করেন দুশমন? হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে ধরেন। এ কথা সত্য তো? তাহলে বলুন আপনাবান বাংলায় ওয়াকফে আন্দোলন হবে না হবে না? আগামী দিন আমি কলিকাতায় ডাকবো, খবর পেলে গাঁটের পয়সা খরচ করে যেতে কারা রাজি আছেন হাত তুলে দেখান। ধোকা দেবেন না তো আপনাবান। তাহলে মনে রাখবেন কেন্দ্র সরকার যেমন ইসলামের দুশমন, ও প্রকাশ্য দুশমন, ওকে চেনা যায়, ওকে সাপোর্ট করা যেমন ইসলামের আইন অনুযায়ী চলবে না হারাম, ঠিক রাজ্য সরকারও নাক গলিয়ে প্রমাণ করে দিয়েছে আমিও ইসলামের দুশমন, একেও সাপোর্ট করা চলবে না হারাম। শুনছেন? এবারে রাজ্য সরকারের তো অনেক ভাড়াটিয়া মুফতি মৌলানা আলেম আছে। রাজ্য সরকার যদি মনে করে আপনি আপনার ভাড়াটিয়া মুফতি মৌলানা নিয়ে একটা ডিবেটের ডাক দিন, আমি সেখানে আসতে রাজি আছি, আমি প্রমাণ করে দেবো আপনাকে সাপোর্ট করলে ঈমান থাকবে না। শুনছেন না শোনেন? হ্যাঁ, আপনি যে ভুলটা করেছেন যদি স্বীকার করে নেন যে আমার ওটা বলা উচিত হয়নি, আমি ফিরিয়ে নিলাম কথা, তাহলে রুজি রুটির ব্যাপার, চাকরি বাকরির ব্যাপার, দুনিয়াদারির ব্যাপার, কে কাকে ভোট দেবে না দেবে সব নিজের নিজের ব্যাপার। কিন্তু আপনি আমার ধর্মের উপরে আঘাত দিয়েছেন। শুনছেন না শোনেন? মাথায় থাকবে। অতএব আমরা ব্যবসা করব সবার সাথে, কারবার করব সবার সাথে, দল করব সবার সাথে, উঠা বসা সবার সাথে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, সবাই মানুষ, সবাই ভাই ভাই মিলেমিশে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমার ধর্মের উপরে আঘাত না করবে। আর ধর্মের উপরে যদি আঘাত করে, যদি মুসলমান হয় তার সাথে মিশবো না, অমুসলিম যদি আমার ধর্মের উপরে আঘাত না করে তার সাথে বন্ধুত্ব করব, কিন্তু মুনাফিক মুসলমানের সঙ্গে করবো না। শুনছেন তো নাকি? আমার কথা কি ভুল বুঝলেন নাকি? কোন মুসলিম সেজে যদি আমার ধর্মের দুশমন হয়, ও মুনাফিক, ওর সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করা যাবে না। শুনছেন? কিন্তু একটা অমুসলিম আমার ধর্ম মানে না, সে ভুল করছে কি ঠিক করছে আল্লাহকে জবাব দেবে, কিন্তু মানুষ হিসাবে মানুষ আমরা একে অপরে মিলেমিশে থাকবো না থাকবো না। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভালোবাসবো যতক্ষণ তুমি আমার নবীর দ্বীনের উপরে আঘাত। তাহলে কেন্দ্র সরকারকে প্রতিবাদ হবে না হবে না?
তাহলে রাজ্য সরকারের প্রতিবাদ এটা মাথায় থাকবে তো। কথা শেষ, মনে রাখবেন যেখানে যাই ওয়াকাব নিয়ে কথা আমাকে বলতেই হবে, এটা ধর্মের বিষয়। ঠিক না বেঠিক গো? তুমি আমার ধর্মে আঘাত দিলে কেন? তুমি রাজনীতি করছো, করবে যাও। তুমি লোকের চাকরি দেবে কি দেবে না, চাকরিজীবীরা তোমার সঙ্গে বুঝে নেবে। তুমি মানুষের রুজি রুটির কারখানা করবে কি করবে না, জনগণ বুঝে নেবে। শুনছেন না শোনেন না? আমি ধর্মগুরু এসে ধর্ম সবাই তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে যাব না। এবার দেশের নাগরিক হিসেবে আমার একটা ভোট আছে না নাই? আমার ভোটটা যতদিন বাঁচবো নওশাদের পক্ষেই থাকবে। কথা শুনছেন না শোনেন না? এটা আমার স্বাধীনতা। কিন্তু আমি জলসায় এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না। কিন্তু তোমরা যদি দলের নামে, রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও, তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের খুতবায় দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব, হ্যাঁ কি না? আওয়াজ তুলে বলো, করা দরকার আছে না না? এই তো ঈমান। মুসলিম দাড়ি টুপি নামের আগে মোহাম্মদ রাখলে হয় না। মনে রাখবেন শেষ কথা, যে আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকে ও আলেম হক নয়। হক আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকতে পারে না, এটা শরিয়া। দ্বিতীয় নম্বর কথা, আপনজন ছাড়া পিঠে কেউ আঘাত করতে। অতএব মুসলিম, তোমার আমার ক্ষতি যুগে যুগে তোমার আমার কওমের গাদ্দারদের জন্যই হয়েছে। গাদ্দাচ্ছেন, গাদ্দাচ্ছেন। তাই যারা ইসলামের দুশমন, এদের হয়ে যদি কোনো মুসলমান দাঁড়ায় বা প্রচার করে, জানবে সে গাদ্দার ছাড়া অন্য কিচ্ছু নয়। কি বলছো? গোপন দান 20 বস্তা মাটি, আরাবুল সাইফুল দুজন মিলে 40 বস্তা মাটি, ফকির আলী 5000 আসেন। একজন চাচিমা অসুস্থ, 500 টাকা দিয়ে সুস্থ আল্লাহ দান করবেন। আল্লাহুম্মা আমিন। বলুন ভাইয়েরা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছেন? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসাকে কবুল করে নিন আল্লাহ। এই মাদ্রাসার গত বছরে যারা দান করেছিল, এবছরে আবার দোয়া করি মালিক তাদের মনের স্বপ্ন আশা বাসনাকে কবুল করেন। এবং এবছরেও যারা দান নগদ করেছে, অনেকে নিয়ত করেছে, সবাইকে দিবার তৌফিক দেন, দাতাদের দানকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাবিবের ঘর তৈরি করার জন্য দিচ্ছে আল্লাহ, এদের ঘরে আপনি শান্তি দেবেন, এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন, এদের কিসমতকে বড় করবেন, দিদারে কাবা দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেবেন। এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এইভাবে বিভিন্ন জায়গায় যে মাদ্রাসা করছি আল্লাহ, যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার সাথ দেয়, আর আমার সাথে বেশিরভাগ গরিব। আল্লাহ, আমার সাথে বেশিরভাগই গরিব, গরিবরাই মিলে করছে। কেউ 50,000, কেউ 20,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 1,000, কেউ 2,000, কেউ 5,000, কেউ সিমেন্ট বালি দিয়ে যা দি আগেও দিয়েছে, এখনো দিচ্ছে, আবার পরেও দেবে। আল্লাহ এই সব নিয়ে আল্লাহ টুকটুক করে হচ্ছে আপনার দয়াতে। আল্লাহ আপনি কবুল করে নেন এবং নলেজ সিটিকেও আপনি কবুল করে নেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মালিক, আমরা যারা এসে বসলাম আমাদের আশা বসাকে আপনি কবুল করে নেন। এই গ্রামে আপনি রহমত দেন, শান্তি দেন। এই জলসা কমিটিকে আপনি কবুল করে নেন, শান্তিতে রাখেন, রহমত দেন আল্লাহ। এসব মিলে গেলে সব দেন, আমার নূর নবী দেবে সব খানা পৌঁছে দেন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে দিয়ে, तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন আরিফ বিল্লাহ হুজুরদের উপরে সব পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর উপরে সব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের উপরে সব পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের আল্লাহ বাপ মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। পশুরাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেব রূপাকে সব পৌঁছে দিন, কিয়া চাঁদ হুজুর রূপাকে সব পৌঁছে দিন আল্লাহ।
যে যা আশালিয়াত তুলেছে কবুল করে, প্রত্যেকের আল্লাহ রুজি রাস্তা বড় করে দিন। আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্য কারবারে উন্নতি দিন। যুগে যুগে সবাই আমাদেরকে ধোঁকা দিয়েছে, আয় আল্লাহ আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আমরা যে যা কারবার করে হালাল রুজিতে বরকত দেন। এই মাদ্রাসা দাদাদের রুজিতে বরকত দেন, মা বোনেদের সংসারে শান্তি দেন, পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। এই গ্রামে আল্লাহ আপনি রহমত শান্তি দেন। আল্লাহ পাক এই দেগঙ্গার বুকে শান্তি দেন। আল্লাহ আমার রাজ্যে আপনি শান্তি দেন, আমার দেশে আপনি শান্তি দেন। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী যারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করে সংবিধান অনুযায়ী, মালিক তাদেরকে সুস্থ জিন্দেগি দেন, সুস্থভাবে রাখেন, ছেলে পুলে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। আয় আল্লাহ আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, যত ধর্ম বর্ণের ভাষার মানুষ আছে সবাই আমার ভাই বোন, সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে। আমার মাতৃভূমিতে বসবাসকারী সবাইকে নিরাপদে রাখেন মালিক। সবার পেটে ভাত, পরনার কাপড়, সবাইকে ভাইচারায় দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রেখে মিলেমিশে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ হাবিবের কাছে রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার নলেজ সিটিকেও কবুল করে নেন। আল্লাহ আমার এই প্রচার দিনের খেদমত, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে আওয়াজকে আরো বাড়াবিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ জুলুমকে খতম করে দেন আল্লাহ। আমার দেশের ভেতরে গাদ্দার, বাইরের গাদ্দারের হাত থেকে দেশকে হিফাজত করুন আল্লাহ। খাস আজকে যদি কেউ কোরআনের বিরোধী করে, তার বিরোধী করলে আপনার অসুবিধা হওয়া উচিত। আর যদি অসুবিধা হয় তাহলে জানতে হবে। বলুন বলুন। আচ্ছা এই অজগুলো যদি না করতাম আমার দাওয়াত হতো না? কিন্তু আমি আমার কোরআনকে ভালোবাসি, কোরআনের পক্ষে বলবো না? হ্যাঁ, আজকে আপনি বলছেন আমি অমুককে ভালোবাসি, তাকে আপনি চোর বললে আমার গায়ে লাগে। আমি অমুককে ভালোবাসি, তাকে যদি আপনি অন্যায় করছেন বলে আমার গায়ে লাগে, তাহলে সে যখন আমার কোরআনের বিরুদ্ধে বলবে, আমি তো কোরআনকে ভালোবাসি, আমার গায়ে লাগবে না? আর যার গায়ে লাগে না মনে হয় সে কোরআনকে ভালোবাসে, আর যে কোরআনকে ভালোবাসে না মনে হয় সে ঈমানদার। তাহলে মুফতিতে দেখুনি, মাওলানা দেখুনি, হুজুর দেখুনি, কোন কাতারে আছে আগে দেখো। শুনছে? আলু, পটল, শাক, সবজি এগুলো ভালো না খারাপ, কিন্তু যে পাত্রে রাখা আছে ওই পাত্রটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার। এগুলোকে আর নেবেন আপনি, খাবেন? রুচি বলছে খাবো না, কেন? খাদ্যটা ভালো, জিনিসটাও ভালো, কিন্তু যে প্লেটে আছে ও আর খাবার নয়। বাপের 9টা হয়ে গেছে, একটা শেষ আল্লাহর বান্দা কে আছে? 2000 টাকা দেবেন, হাত তুলুন। একটা কে আছে 2000 টাকা দেবেন? নারে তাকবীর, লম্বা করে হাত তুলুন। কে আছে 2000 টাকা দিবার? একটা শেষ বান্দা বলুন কে আছে? ওখানে একজন রয়েছে, আম গাছের এখানে একজন রয়েছে, দুটো আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা স্টেজে বসে আছো কেন? লিখছে না কেন? 11 জন 2000 টাকা করে দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু দাঁড়িয়ে যাই, সালাম দেবো ইয়া নবী। আমাদের মাইকলা ভাই, তিনিও 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। তাহলে 12 জন হলো। আসেন আমরা সালাম দেব, দিয়ে দোয়া চাইব। সালাম
দেওয়া আল্লাহর হুকুম, দাঁড়িয়ে দেওয়া সুন্নাতে সাহাবা। আসেন আদবের সাথে আমরা সকলে দাঁড়িয়ে দয়ার নবীকে সালাত ও সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। जिब्राइल दिले इंज आवाज, खुले दाओ आसमाনের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা যায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার ভাইরা, যাবার ইরাদা আছে তো নাকি? আল্লাহর কাছে বলুন, আল্লাহ কবুল যেন করে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের দরবারে আল্লাহ আপনাদের হাজিরি করে বলুন আল্লাহুম্মা আমিন। এই দাঁড়িয়ে দাঁড়িয়েই হুজুরের ভালোবাসা 30টা উম্মত 1000 করে টাকা হুজুরের মাদ্রাসায় দেবেন। কে কে একটু হাত তুলে দেখান যে দোয়া করেন আল্লাহ যেন আমাকে হুজুরের দরবারে নিয়ে যায়। আল্লাহ কোথা থেকে টাকা জোগাড় করে দেবে অবশ্যই আল্লাহ ভালো জানেন, কোন বাহানায় কিভাবে আল্লাহ দেবেন আল্লাহ ভালো জানে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে 30টা ভালোবাসার নবীর উম্মত হাত তুলে বলুন যে আমি 1000 টাকা নবীর ঘরে দেবো, দোয়া করেন আল্লাহ যেন আমাকে মদিনায় নিয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলুন, হাতটা গুনবো, হাত লম্বা করে তুলুন। যারা যারা দেবেন 1000 করে হাতটা লম্বা করে তুলুন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টার কোথায় গেল? 13 14 15 16 17 18 19 20 21 22 22টা হয়েছে। 23 নম্বরে কে আছে? আচ্ছা আপনারা যারা হাত তুলেছিলেন নেবেদান 23 24 নেবেদান হাত। আর 6টা হাত তুলতে হবে নতুন করে, যারা হাত তুলেছেন তারা তুলবেন না। 6টা হাত নতুন করে তুলুন। কারা কারা? আজ 6 জন বাকি আছে। 24টা হয়েছে। 25 নম্বরে কে হাত তুলবেন? 1000 টাকা হুজুরের ভালোবাসায় হুজুরের মাদ্রাসায় দান করবেন। কে আছেন আল্লাহ নবীর ঘরে? কে আছে? ওই এক মুরব্বী হাত তুলেছে। 25 26 কে আছে? 26 নম্বরে সেই একটা 26 27 দেখুন প্যান্ট শার্ট পরা তাও কিন্তু দান করছে। 27 আমার এই বাপ। 28 আর কে? আর দুটো দরকার, এই দুটো কে আছে? 29 শেষ একটা আল্লাহর বান্দা কে হাত তুলবে? 29
30, 31, 32, 33, 34, 35, 36, 37 আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। বসে যান সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এক ভাই মসজিদুল কুয়েতে থাকে, সেখান থেকে 20 বস্তা সিমেন্ট আর 500 টাকা নবীর ঘরে শরীক হচ্ছে। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আকবর ভাই 20,000 টাকা দুধ থেকে দেখছে, আমার ভালোবাসার কেউ হয়তো আছে, আকবর ভাই জগৎবল্লভপুর হাওড়া জেলা দেখছে সোশ্যাল মিডিয়ায়, 20,000 টাকা এই মাদ্রাসায় দেবে। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। দেখো দেখো তোমরা একটু একটু হলেও দাও, কি দেবে না? কি বলছো? সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন পড়েন। আর ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন, যার যা খুশি শরীক হন, থাকতে খালি হাতে ফেরাবেন না। মা বোনেরা আপনারাও শরীক হবেন। বলো 10 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। ওখানে 20, এখানে 10, এখানে 37টা নাম লেখা হচ্ছে। এখানে কে যেন 5 বস্তা একটা সিমেন্টের কথা বলছিল, এই যে বেরিয়েছে মাশাআল্লাহ। আমার এক ভাই, আল্লাহ কবুল করে, কি নাম? সাদ্দাম হোসেন। এলে গেলাম 5 বস্তা, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। দাও, যার পকেটে নেই আলাদা কথা, থাকতে নবীর ঘরে ফিরিয়ে দিও না। দাও, যার যা খুশি দাও, তবে বেশিটা দিও যদি বেশিটা নিতে চাও। কথা বুঝে আসছে? দিলে লোক বলে কমে যায়, আমি তো দেখেছি বেড়ে যায়। আমি তো নিজে বুঝেছি, অতএব পৃথিবীর কারো কথা শুনতে রাজি নয়। আল্লাহর কোরআনকে তো বিশ্বাস করি, নবীর হাদিসকে তো বিশ্বাস করি, এবং আল্লাহর দয়া বাস্তবেও আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে। দাও আর তেলাওয়াত করেন বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ। দোয়া বাদ নামাজ হবে এখানে, তাই তো? এই কমিটি কোথায় গেল? দোয়া বাদ এখানে নামাজ হবে তো? দোয়া, আচ্ছা সেটা লিখে রাখো না তোমরা। নগদে 1000 নগদ দিয়েছে ফিরোজ মন্ডল। এখানে নামাজ হবে, দোয়া বাদ। দাও, এই ছেলেরা গেছে, দাও, আরো ছেলে দাও না, নেবি দাও না। আর তেলাওয়াত করেন, দেন কিছু কিছু করে শরীক হন। কোন মাদ্রাসা কবুল হবে কে জানে। তুমি দান করো, দাও কিছু কিছু করে। আগামী 10ই কার্তিক, আগামী 10ই কার্তিক বল্লভপুরে মাদ্রাসার জলসা প্রতি বছরে হয়, আপনারা জানেন। যদি পারেন সময় থাকে একটু যাবেন। আস্তে আস্তে এটা বড় হয়ে গেলে এখানেও তখন রাত্রিরে আসা হবে। কথা বুঝে আসছে? এখন যদি লাইট করে আর করে খরচ করে ফেলি তাহলে গজাবে কি করে? ওই জন্য দিনের বেলা করা হচ্ছে। একটু যখন দেরিয়ে যাবে তারপরে আরো বড় করে হবে, তখন রাত্রি হবে, আরো উলামারাও থাকবে। কি আপনারা চাইছেন তো নাকি? হ্যাঁ, তখন লাইটিং টাইটিং করে হবে, সুন্দর করে আরো সেজিয়ে গুজিয়ে হবে। আগে গজিয়ে যাক, আগে ঢালাই ঢালাই হয়ে সুন্দর করে হয়ে যাক। আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। দেন দেন, যার যা খুশি দেন। তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। না না, আমি বেরিয়ে যাই। বাপ আমার, দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট কথা সব জায়গায় বলা ইমানি দায়িত্ব, সেটা হলো ওয়াকাফ। বলবো না থাকবে? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান, লম্বা করে হাত তুলুন।
হাত নাবান। ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা ধর্মীয় সম্পদ। ওয়াকাফটা কি? ইসলাম ধর্মের ধর্মীয় সম্পদ। মানুষ মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় খুশি করে দান করেছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে, শুনছেন সবাই। এই সম্পদ বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেখভাল করেছে। বেশিরভাগ সরকারি দেখভালের নামে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছে। এই কথা শুনছেন? এটা সত্য। এতে কার গায়ে লাগছে আমায় দেখলে হবে না, আমাকে সত্য কথা বলতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই যে বর্তমান যে এসে রয়েছে, এই সরকার আসার পরে 2025 সংশোধনের নামে একটা আইন তৈরি করেছে। সেই আইনের দ্বারা তাদের মূলত লক্ষ্য ওয়াকাফ সম্পদকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাগুলোকে শেষ করে দেবার একটা পরিকল্পনা তারা করছে। শুনছেন? যে আইনটা করেছে একদিকে যেমন আমাদের ধর্মের বিরুদ্ধে, অপরদিকে সংবিধানেরও বিরুদ্ধে। সংবিধান ইজাজত দেয় না কারো ধর্মের উপরে, ধর্মের সম্পদের উপর হস্তক্ষেপ করা। আজকে সেই কাজ করছে। তাই আপনাদের সবাইকে বলবো, আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জান দিয়ে হলো, সবকিছু কুরবান করে হলো কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে। যদি লড়াই না করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলো, থাকবে না। কথা মাথায় থাকবে। দ্বিতীয় নম্বর, এই লড়াই করতে গিয়ে কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পক্ষপাতিত্ব নেয়, তাকে আমরা আপন মনে করব না দুশমন মনে করব? জোরে বলুন। যেমন আমাদের রাজ্য সরকার, আমরা লড়াই করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে। বললেন আমার বাংলায় ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। এ বাংলা কি ওনার জমিদারি নাকি, ব্যক্তিগত নাকি? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ ধর্মকে মেটানো সম্ভব না। বলুন কে আছে এই দুটোর মধ্যে? প্রথমে হাত তুলে বলবেন যে আমি 10,000 টাকা দেবো। একটু নামটা আমার শোনাবেন। কেউ হাত তুলেছে? কেউ আছে দিবার? আর দুটো লোক নেই, এত বড় আশা করে 5টা লোকের নাম বললাম। আর বেশি টাকা তো বলিনি রে, মাত্র 10,000। বলুন তাড়াতাড়ি বলুন, কে দেবেন? হ্যাঁ, কই মুরব্বি? আজ আমার মুরব্বি হাজী সাহেব, তিনি একটা হয়েছে 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ আল্লাহর বান্দা, দেখা যাক কার নসিবে এটা যায়। কে হাত তুলে বলে যে আমি 10,000 টাকা দেবো? এই 5 নম্বরে শেষ একটা কে আছে? এই যাও কচি, এই ছেলে, এই মোবাইলে যাও। কে হয় তোমার? পুতাকে শিখাচ্ছ মোবাইল ধরানো? হ্যাঁ, কলম ধরানো শিখাও, মোবাইল ধরানো শিখাচ্ছ। এত জায়গায় বলি বাচ্চাদের হাতে মোবাইল দেবে না, মোবাইল দেবে না, তাও শুনছেন। ঠকছো, ভুল করছো। বলেন শেষ আল্লাহর বান্দাটা কে আছে? এটাও দিয়ে দেন, তারপরে জলসা করব, আলোচনা করবো। আবার একটু দেখতে চাইছি না আমার দিন ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য আমরা বললেন যে আমরা রক্ষা করব, আমরা আগিয়ে নিয়ে যাব রাসূলের মিশনকে। তার একটা শেষ আল্লাহর বান্দা কে আছে যিনি 10,000 টাকা দিয়ে সাক্ষী দেবে যে হ্যাঁ আমিও নাম লিখাচ্ছি, আমিও 10,000 টাকা দেবো, নবীর দ্বীনি প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যাব, অর্থাৎ রাসূলের দ্বীনের কাজে আমি হাত বাড়াচ্ছি, সহযোগিতা করছি। কে একটা আল্লাহর শেষ বান্দা আছে? বলুন, হাত তুলে বলুন যে আমি 10,000 টাকা দেবো। কে আছে? বলুন। এত চিন্তা করছেন বেটার বিয়ে, বেটির বিয়েতে কত টাকা খরচ হচ্ছে, চিকিৎসার পিছনে খরচ হয়ে যাচ্ছে। সব জায়গায় আমার আগিয়ে আছি, ঠিক জায়গায় নাই। আমি কবে ওষুধ খেয়েছি আমার খেয়াল নাই। লোকে বিমারে জর্জরিত হয়ে আছে, অহংকার করছেন, আল্লাহ মাফ করেন, সব কথা বলতেও নেই।
ছোটখাটো টুকটাক হয়ে থাকে, আমি সেইভাবে ছোটখাটো হলে তো ওষুধও খাই না, সেইভাবে আল্লাহর দয়াতে পীর মুর্শিদের দোয়ায় দান করো, দান করো, দান করো, সদকার ওসিলায় বিমার আল্লাহ কাটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর এক ভাই মিরাজ ভাই, তিনিও 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। হ্যাঁ, 5টা ভাই আমার বড় আশা করে বলেছিলাম, আল্লাহ কবুল করেছে। আলোচনার দিকে যাচ্ছি। দ্বিতীয় আশা আপনাদের কাছ থেকে কি, মাদ্রাসার জন্য তোলা কি ভুল করছি? একটু হাত তুলে বলুন, মাদ্রাসার জন্য তুলছি ভুল করছি? দিয়েছিল বলেই তো হচ্ছে। কি আপনারা দেবেন না? একটু একটু হলেও সকলে সহযোগিতার দরকার আছে না? না, যার যেমন আছে, যাদের আওকাত আছে তারা 10,000 দিচ্ছে। তবে মনে রাখবেন, যে যেমন দেবেন তার 70 থেকে 700 গুণ বেশি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসেই তো আজকে আমাকে আল্লাহ দিয়েছে। কে বলেছে? লোক ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার না, শুকরিয়া আদায় করে বলছি। যে ভালোবাসেন তার ভিন্ন বিষয়। এমনও লোক ভালোবাসে যে আপনাকে জলসা করতে হবে না, শুধু যাবেন, একটু দেখা দিয়ে চলে আসবেন, 1 লক্ষ টাকা দেবো। অহং মিথ্যা কথা বলছি, 1 লক্ষ টাকা দেবো। শুধু আমাদের গ্রামে যাবেন, একটু জলসায় হাজির দেবেন, দেখা করবেন, চলে আসবেন। এরকমও ভালোবাসার লোক আব্বাস সিদ্দিকীর অনেক আল্লাহ রেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অহংকার নাই, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। কেন আমি এটা বলে কি বুঝাতে চাইছি? কেন এই এত মানুষের সঙ্গে আমার টান করালো কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কেন? হুজুরের গোলামির ফল। তোমরা হুজুরের গোলাম, আমার নবীর গোলাম। গোলাম যে হবে তার সবকিছু হুজুরের জন্য। আমার বংশের মুরব্বী হযরত আবু বকর সিদ্দিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী। সেই সময়ের কথা, আজকের কথা নয়। সেই সময়ে শোনো ইতিহাস, আমরা কারা। 400 কোটি টাকা, 400 কোটি টাকা সিদ্দিক আকবর আমার নবীর কদমে নজরানা হিসাবে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজ তোমরা যতই চেষ্টা করো দাদা হুজুরের আওলাদদের থেকে মুসলমানদের সরিয়ে দেব, আরে খোদার মার তোমাদেরকে আল্লাহ নেস্তে নাবুদ করে দেবে। সেই যে হুজুরের মোহাব্বত, ভালোবাসার দোয়া দাদা হুজুরের আওলাদদের থেকে এই নবীর গোলামদের ঘরে কখনো কেউ সরাতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। পরকালে একসাথে জান্নাতও যাবে এরা। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে বলুন, আমি কি ভুল করছি? মাদ্রাসাটা করা দরকার আছে না? না, তাহলে বলুন, আমার সাথ দেবেন না? আমার ভালোবাসার 10টা ভাই 5,000 করে হাত তুলবেন। কটা? 10টা ভাই 5,000 করে। তার মধ্যে দুটো উঠেছে, আবু রাইহান, মোজারুল হক, 2 ভাই 5-5 10,000 ধরো। আর তাহলে রইল কটা? বলুন বলুন। 8টা। আর রইল কটা? 8টা। 10টা চেয়েছি, দুটো হয়ে গেছে, আর 8টা রয়েছে। কেউ আছে 8টা ভাই? রবিউল, আনসারুল আর শাহজাহান, 3 ভাই, 3 5 15। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। তাহলে 5টা হয়ে গেছে। আর কটা দরকার? 5টা। বলবেন না আপনারা? আপনারাও তো আমার ভাই হয়। হে যুবকরা, সাথ দেবেন ভাই? চলো সবাই মিলে তৈরি করি। চলো বলো, আর কি আছে? 5টা ভাই। 5টার মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি? আমার কোন ভাইটা হাত তুলে 5,000 টাকা দেবে? কে হাত তুলবে? হ্যাঁ, কই বলো না গো, নামটা কি? এইসব আবার কি বালালি এসেছিস এখানে? হ্যাঁ, বলো বলো, কে? ওই একটা ভাই উঠেছে, 6 জন। আল্লাহ কবুল করুন, আমিন। আর 4টে জলদি করে বলে দাও, 4টে।
চারটের মধ্যে কে কে আছে একটু হাত তোলো না, আমার ভাইরা দাও না 5,000 করে টাকা দাও। এই চারটের মধ্যে প্রথমে কি হাত তুলে দেখি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, কে আছে? ভাই প্রতিষ্ঠানের জলসা একটু কালেকশন করতে হবে। প্রতিষ্ঠানের ঢালাই হয়ে গেলে এ তো আর বড় মাদ্রাসার বিশাল বড় ব্যাপার নয় রে বাবা, তখন অন্য কালেকশনের লোক লাগিয়ে দিয়ে আমি এসে জলসা করে দিয়ে যাবো। বলো কে আছে? কিন্তু এখন আলোচনা করব না, সময় রয়েছে তো। এই চারটের মধ্যে প্রথমে কে আছে? কথা বলছে না তো। আমার ভাইয়েরা কি প্রতিজ্ঞা করেছেন দেবেন না? আমার চারটে ভাই দরকার, 5,000 করে টাকাই প্রতিষ্ঠানের জন্য দেবে। সর্বপ্রথম কোন ভাইটা হাত তুলে দেখি যে 5,000 টাকা দেবো? একটু উঠে দাঁড়াবেন, না হাত তুলে দেখা যাচ্ছে না। কে আছে 5,000 টাকা দেবেন? আর আমাকে যদি ওখানে গোপনে নাম লিখায় কমসে কম একটু বলবেন যে একজন দিয়েছে। অনেকে গোপনে দেয় আবার। কে আছে 5,000 টাকা দিবার? আর কেউ নেই? বলুন বলুন, তাতে দেরি করছেন কেন? কে দেবে ওটা? কি বলছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বলো বলো বলো, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके चमका दिया नसीबा। কে হাত তুলে দেখি? আমি জানি বিশ্বব্যাপী রুজি রুটির অবস্থা খুবই খারাপ, আর আমার দেশের কেন্দ্রে যিনি বসে আছেন উনি তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। একেবারে পুরো দেশ ও দেশবাসীরই 12টা বাজিয়ে দিয়েছে। এখন এই কথা বলাতে কারো মনে হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে? হ্যাঁ, যদি মনে হয় শিক্ষার অভাব আছে, বস শিখাবো। কথা শুনছে? জুলুমের বিরুদ্ধে বলা হলো ইসলাম। জুলুমের বিরুদ্ধে বলার নাম কি? ইসলাম। তুমি বেকারত্ব বাড়াবে, দেশবাসীকে শেষ করবে, যুব সমাজকে ধ্বংস করবে, মানুষের হাতে কাজ নেই, টাকা নেই। তোমার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো কি? ইসলাম। অন্য কার ধর্মে কি আছে আমার জানার দরকার নেই। আমার ধর্মে যত নবী এসেছে বেশিরভাগ নবী রাজনীতি করেছে, আর বেশিরভাগ নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমাদেরকে ক্ষতি করেছে, আমাদের বিচখানে এক শ্রেণীর উলামারা আমাদের ক্ষতি করে দিয়েছে। তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে নিয়ে গিয়ে আর বলেছে আমরা ওই জাকাত ফিতরা মসজিদ মাদ্রাসা নিয়ে আছি, আমরা এসব লাইনে নেই, ওগুলো তোমরা চালাও, ওগুলো তোমরা চালাও। আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে মিটাচ্ছে। বড় বড় আশালে বলেছি, একটা লোক কে আছে? এই একটা লোক হাত তুলবেন, বলুন কে আছেন 5,000 টাকা দেবেন? হাত তুলবেন না? কে আছে 5,000 টাকা একটা শেষ আল্লাহর বান্দা? কে হাত তুলেছে? ওই সেখানে হাত তুলেছে। আল্লাহ কবুল করুন। একসাথে দুটো হাত তুলেছে, দুটো হাত তুলেছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। দেখলেন দরকার ছিল, হয়ে গেছে তো নাকি 10টা, কিন্তু একটা বেড়ে গেছে আবার। এখানে আরেকজন ভাই সেও দেবে বলছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 11টা ভাই হয়ে গেছে। এভাবে কষ্ট করে করে আমরা তৈরি করি। শুনছো যুবক, তোমাদের গাফলতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা বিপদের মুখে, তোমাদের গাফলতি। আসো, যা ভুল করেছো করেছো, আগামী দিন শক্তি তৈরি করো। লোহা না হলে লোহা কাটা যায় না, এটাকে মাথায় রেখো।
আসেন আমি আমার আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আমাদেরকে কতটা ভালোবেসেছে, সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন। আজকে দিনে এখনো পর্যন্ত নবী আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। কি গো মানেন তো নাকি? কারা কারা মানেন নবী হায়াতুন নবী হাত তুলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে রাখবেন ইসলামের দুশমনেরা একদল মুনাফিক উলামাদের দ্বারা সমাজে সাধারণ লোকের ঈমান খেচ্ছে, নবী নাকি মরে শেষ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এ কথা মানলেই কাফের। এই শুনছেন, আমার নবী সশরীরে রওজা মুবারকে আমাদের জন্য এখনো না আল্লাহর দরবারে দোয়া ও ফরিয়াদ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এই বিষয়ে একটা ইতিহাস আপনাকে, তারিখে হাদিস আপনাকে শোনাই। এ নওজওয়ানেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের সময়তে জালিম জিদ এমন করে 10,000 সৈন্য পাঠিয়েছিল মদিনার জমিনেতে। ওই 10,000 সৈন্য পাঠিয়ে বলে দিয়েছিল, মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম। 3 দিন ধরে মদিনার জমিনে ওই ইয়েজিদের সৈন্যরা অত্যাচার জুলুম করেছিল, মদিনার মানুষগুলোকে হত্যা করেছিল, মদিনার নারীগুলোকে বেউজ্জুতি করেছিল, মদিনার উপরে জুলুম অত্যাচার করেছিল। এমনকি আল্লাহ নবীর মদিনা নববী শরীফের মধ্যে খচ্চর গাদা ঘোড়াকে বেঁধে দিয়ে নামাজ আযান ইকামতকে বন্ধ করে দিয়েছিল। এ যুবকেরা, আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, তিনি বেরোতে পারলেন না। আল্লাহ নবী রওজা শরীফের ভেতরে যেটা সোনালী জালি দিয়ে ঘেরা রয়েছে, আম্মা জান আয়েশা হুজুরের ঘর, ওই ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল রওজার ভেতরে একদা। এ যুবকেরা, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা ইয়েজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে এমন করে রাসূলুল্লাহর মদিনা নববী শরীফকে নিজেদের দখলে যখন নিলে, তখন ওই সাহাবীটা বাইর হয়ে আসলে তিনি বলতে লাগলেন, মদিনা নববী শরীফে 3 দিন আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু প্রতিটা টাইমে 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 আল্লাহ নবীর রওজা মুবারকের ভেতর থেকে আযান ইকামত এবং নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, এই যারা নাম বলেছিল তাদের মধ্যে একজন ভাই আব্দুর রশিদ সাহেব, তিনি নগদীতে দিয়েছে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন আমার নবী হায়াতুন নবী। সবাই বলুন আমার নবী। সবাই মুখ দিয়ে বলবেন, কেউ মুখ বন্ধ করে থাকবেন না, কপাল ফাটা হবেন তাহলে। আমার নবী হায়াতুন নবী। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর দিনকে মিটাবার, নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করার 2 শক্তি চেষ্টা করছে। এক হলো রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী শক্তি। রাজনীতির নামে বলুন বলুন ইসলাম বিদ্বেষী শক্তি, তারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে। আর এক হলো তাদেরই অর্থে তৈরি করা মুনাফিক মুসলমান, তারা আমার নবীর দিনকে মিটাবার বা আমাদের ঘরে নবী থেকে সরবার প্ল্যান তৈরি করছে। এই 2 জালিমের বিরুদ্ধে রুখে নিজেদের ঈমান ইজ্জতকে বাঁচাতে হবে। পাশাপাশি রাজনীতির নামে যে জালিম ইসলাম বিদ্বেষী শক্তি মাথাচাড়া দিচ্ছে, লোহা না হলে লোহা কাটা যায় না, সেই শক্তিকে রুখার জন্য আমাদেরকেও অংশগ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না না? আমি আব্বাস সিদ্দিকী ধর্মগুরু, ধর্ম প্রচারক, আমি নাই মাঠে ময়দানে লাভলাম না, ক্যান্ডিডেট নাই হলাম না, কিন্তু আমার নবীর দুশমনকে আমি কখনো সহযোগিতা করতে, জোরে বলুন,
পারি না, আমার উচিত হবে এমন ভালো ব্যক্তিকে সাথ দেওয়া যে কিনা আমার নবীর দিনের যদি উপকার নাও করে, ক্ষতি যেন না করে। সে মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে। অনেক অমুসলিম আছে যারা আমার নবীর দিনের ক্ষতি করে না, দিন মানে না, সেটা তার রুচি, তার পছন্দ, তার আস্থা তার কাছে, ওটা নিয়ে আমার তার বিরুদ্ধে কোনো কথা, জোরে বলুন, নয়। তার কি পছন্দ ধর্ম সে দেখবে, কিন্তু সে তার ধর্ম করে, আমার ধর্মের পিছনে লাগে না। এরকম কোটি কোটি হিন্দু আছে না নাই? এরকম কোটি কোটি অন্য ধর্মের লোক আছে না নাই? তাদের বিরুদ্ধে কোন রকম আমাদের কোনো বক্তব্য, কোনো লড়াই কিছুই নাই। তারা মানুষ, আমরাও মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবো, ঠিক না বেটি? কিন্তু তুমি ক্ষমতার আসনে বসে আমার মাদ্রাসা মিটাতে চাইবে, আমার মসজিদ মিটাতে চাইবে, তুমি মুসলিম দাবিদার হো আর অমুসলিম সেজে হো, তোমাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কেন? এক মানবতার বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে তুমি কাজ করছো। আমার সংবিধান কাউকে রাইট দেয় না যে কারো ধর্মের উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। শুনছেন তো নাকি? এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না নাই? পেটের জন্য ভাবছো, চাকরির জন্য ভাবছো, রুজি রুটির জন্য ভাবছো, তুমি একবারও ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দিনের উপকার যদি নাও হয়, কমসে কম তোমার দিনের দুশ্মন তো নয়। এটা খেয়াল করা দরকার আছে না না? এগুলো মাথায় লাও। আমি ধর্মগুরু হিসাবে ধর্মের কথাই বলছি, কি শিক্ষা দেবো না দেবো না? একটু একই না, এগুলো তো বুঝতে হবে। আজকে তো পানি হয় না, আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন কেন বলেন? আজকে তো পানি হয় না, তো ঠান্ডা হয়ে আছেন কেন? আমাদের শওকত আলী সাহেব উত্তর মাটি কুমড়া ৭,০০০ টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আরো যদি কেউ কিছু নিয়ত করে থাকেন, আমি তো জলসা করছি, এসে একটু নামটা লিখাবেন, বলে দেবো। আমি টচ করি নাকি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সময় তো হু করে চলে যাচ্ছে। বাপেরা, নজওয়ানেরা, কিয়ামত বড় কঠিন হবে। যে দিনে দে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনটা হবে বিচারের দিন। দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারেনি। কেন? তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি, তুমি কামিয়াব দুনিয়ায় শক্তিশালী ব্যক্তি, তুমি অর্থওয়ালা ব্যক্তি, তুমি নেতাওয়ালা ব্যক্তি, তোমার ক্ষমতার জোরে তোমার বিচার কেউ করতে পারলো না। তুমি জমিনের উপরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, খুন করেছো, এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বা হিসাবের জন্য একটা দিন রেখেছে। ওই দিনটার নাম হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরেতে মাথার এক বেগ দেখতে লেখা তো পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা বানিয়ে দেবে। মানুষের নাকের কর্মন করে মানুষের খেনগুলো নাক দিয়ে গলে গলে চলে চলে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই জায়গায় কেউ তোমার আমার হবে না, না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে, না কোনো নেত্রী তোমার পাশে দাঁড়াবে। সবাই যে যার চিন্তায় চিন্তায় থাকবে। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই কঠিন দিনে শুধুমাত্র একজন তোমার আমার পাশে দাঁড়াবে, তিনি অন্য কেউ নয়। যার কথা তোমাকে বোঝাচ্ছে তিনি হলেন আমার আপনার নবী, দুনিয়ার সুলতান নবীদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন
সুবহান। সেই নবীকে ভালোবাসো। বাপের জন্য খরচ করছে এটাও নেকি, মায়ের জন্য খরচ করছে ওটাও নেকি। আল্লাহ রসুল বলেছে সব থেকে বেশি নেকি হয় মা বাপ স্ত্রী সন্তানের পিছনে খরচ করলে। বললেন না সুবহানাল্লাহ? এই শুনছো না? সব থেকে বেশি নেকি এই কোথায়? কেউ যদি বাপ মার পিছনে খরচ করে, স্ত্রী পিছনে খরচ করে, সন্তানের পিছনে খরচ করে, এই খরচটাতে সব থেকে বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে কে দিল? বলুন বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কিয়ামতের দিনে কেউ কি আমাদের পাশে থাকবে? তাহলে বাপ মা আমার প্রতিষ্ঠানের জন্য করব না? কি গো হাত তুলে বলেন না, করবেন না করবেন না? হাত তুলে বলেন, লম্বা করে হাত তোলেন। খরচ করা দরকার আছে না নাই? আমি জানি সবার আওকাত সমান নয়, সবার আওকাত সমান নয়, আমিও জানি। তাই আমি সংক্ষেপ বেশি কিছু বলবো না, আমি অল্প করেই বলবো। 10টা মানুষ 2000 করে টাকা হাত তুলুন, পটপট করে হাত তুলুন। 10টা মানুষ 2000 টাকা। হাতগুলো গুনবো, লম্বা করে হাত তুলবেন। 1টা 2টো 3টে 4টে 5টা, আর 10টা মানুষ চেয়েছি মাত্র। 5টা মানুষ হাত তুলেছে। 1টা 2টো, কোথায় হাতটা তোলেন? যারা হাত তুলেছিলেন তোলেন। 1টা 2টো, এই সামনে আলো দিলে এক অবস্থা। 3টে 4টে আর একটা 5টা। হ্যাঁ 5টা হয়েছে, আর 5টা কই? 10টা মানুষ হাত তুলেছি তো ভাই। সময় হু করে চলে যাচ্ছে, আর 5টা মানুষ জলদি করে। এই 5টার মধ্যে প্রথমে কে হাত তুলবেন? এই একটা হাত তুলেছে। যারা আগে হাত তুলেছিলেন বেদান 6টা হয়েছে। 7 নম্বরে কে হাত তুলবেন? জলদি করে বলেন। 7 নম্বরে কে আছে? 2000 টাকা মাত্র। হাই রে মুসলমান, এই যে হাত তুলেছে 7টা। 8 নম্বরে কে আছে? আর 3টে দরকার। এই 3টের মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? প্রথমে কে হাত তুলে দেখি 2000 টাকা দেবে? কে একটু বলবেন? কে হাত তুললে আমাকে বলবেন যেখানে হাত তুলেছে। এই 3টের মধ্যে কে হাত তুলবে? কে কোথায় হাত তুলেছে? এই 3টের মধ্যে প্রথমে কে হাত তুলবেন? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। এক ভাই, তার বোন ইন্তেকাল করেছে, সাদ্দাম হোসেন। তার বোন ইন্তেকাল, 2000 টাকা বোনের দোয়ার জন্য দিচ্ছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর 2টো। এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? জলদি করে হাত তোলেন, লম্বা করে বলেন ভাই। এই 2টোর মধ্যে কে আছে? প্রথমে হাত তুলবেন। কোথায়? বলুন, হাত তুলুন, লম্বা করে হাত তুলুন। কে আছে? যারা হাত তুলেছিলেন 8টা হাত যে গুনলাম, গুনেলি হাতটা গুনেন, তোলেন তো। এই করি 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5 6, 6টা হলো। দেখেন একটা 7টা, আর ওই সাদ্দাম 8টা। কই 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 কে হাত তুলেছে? আমি দেখতে পাচ্ছি না, বলবে তো। কই কার হাত তুলেছে কোনে বলবেন তো। কিন্তু দুঃখের বিষয়, আমরা সব জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা মেহনত করে তৈরি করব মাদ্রাসা, আর অন্যজনকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সমাজ বিরোধীরা আগিয়ে এসে বসে ক্ষমতার জোরে আইন তৈরি করে আমার মাদ্রাসা সিল করবে, আমাদেরই মাদ্রাসায় তালা মারবে, আমাদেরই মাদ্রাসা মসজিদকে মিটাবার জন্য আইন তৈরি করবে। এর জন্য সম্পূর্ণ দোষী আমাদের মুসলিম উলামাদের মধ্যে যারা বলে আমরা রাজনীতি করি না, এই গাদ্দারগুলো সবচেয়ে বড় দোষী। কথা বুঝে আসছে না? নাই যেমন পানি ছাড়া মাছ বাঁচে না, পানি ছাড়া মাছ বাঁচে না,
রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। কেউ কাউকে সাপোর্ট করছে, ওটাও একটা রাজনীতি। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমাদের খেয়াল করা দরকার, এমন লোকের পক্ষে আমরা থাকবো যে আমার ধর্মের উপকার তাকে করতে হবে না। কারণ আমার দেশ সর্বধর্মের দেশ। দেশে সংবিধান কারো ধর্মকে প্রমোট করার বা ধর্মের বিরোধী করার ইজাজত সংবিধান ক্ষমতা রাষ্ট্রকে দেয়নি। অতএব কমসে কম যেন বিরোধী না করে, এটাও আমাদের খেয়াল রাখা দরকার আছে না? না। কিন্তু আমরা তা রাখি না। আমরা কি করি? আমরা দূরে এত সরে গেছি, বা আমার সমাজকে এত দূরে সরিয়ে দিয়েছি, মুনাফিক মুসলমান আর ইসলামের দুশমন এক হয়ে গেছে। এক হয়ে গিয়ে তারা এই সব করে বেড়াচ্ছে, যা খুশি তাই করছে। করতে 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 এবারে টার্গেট করেছে ইসলামকে মুছে দেবো। আমার ভারতও চলছে না? চলে না? জোরে বলেন, আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। আওয়াজ দিয়ে বলবেন, জবানে হক কথা না বললে কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে। আওয়াজ দিয়ে বলুন, আমার দেশও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, হ্যাঁ কি না? আওয়াজ আরো জোরে, হ্যাঁ কি না? আর আমার রাজ্য তো এই ষড়যন্ত্র চলছে, হ্যাঁ কি না? এই তো কদিন আগে দুর্গাপুরে আমার রাজ্য সরকারের রাজ্যে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। জানেন না? জানেন না? তাহলে এটা আমাদের দোষ আছে না? না, সম্পূর্ণ দোষ আমাদের। আমরাই ভুল করেছি, আমরা ভুল করেছি। আমি হুজুর, আমি নেতা হব না, বসবো না, কিন্তু আমার তো মাথায় রাখা দরকার যে আমাদেরও পার্টিসিপেট দরকার, ভাগিদারি দরকার, আমাদেরও লোক থাকা দরকার। কি দরকার আছে না? না, এটা হুজুর হিসেবে আমার ভাবা দরকার নয়? হ্যাঁ, আল্লাহ আসতে আমরা জায়গা ছেড়ে দিয়েছি। 2 নম্বর মুনাফিক মুসলমান কিছু দেখা চাই, দেখো মুসলমান তো এই তো রয়েছে। অথচ প্রকাশ্য দুশমনের থেকেও খারাপ। প্রকাশ্য দুশমন এই মুনাফিক মুসলমান গুলো তাদের থেকেও খারাপ। সেই রকম সব 2 নম্বর গুলোকে রেখে দিয়েছে। যখন আমার মসজিদের বিরুদ্ধে কথা হয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়, তখন সেসব মুনাফিক মুসলিম নেতাদের মুখে কথা পাওয়া যায় না। শুনছেন তো নাকি? হ্যাঁ। আর যখন তার দলের বেঈমান নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ বলে, তখন এই মুসলমান গুলো ঘর ভাঙে, কেস দেয়। কি করে না? করে না? অতএব এরা গাদ্দার মুসলিম সমাজের। অতএব এই গাদ্দার গুলোকে চিনা দরকার। আল্লাহ রসুল বলেছেন, প্রকাশ্য ইসলামের দুশমনের থেকেও এই মুনাফিক গাদ্দার গুলো আরো ভয়ঙ্কর। তো যাক, আল্লাহ নবীর ঘর তৈরি করছেন। আল্লাহ আপনাদের চেষ্টা মেহনতকে কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। 5000 কতজন হয়েছে গো? আর 2 জন বাকি আছে, এই 2টো দেবেন না? আর এই বছরে কি হচ্ছে জানি না, যেখানেই যাচ্ছি দেখছি মাইকলা কোনো সব একই করছে। আমাদের হাবিবই করছে, আওয়াজকে চেপে রেখেছে, প্রেসার দিতে হচ্ছে সব জায়গায়। হাবিবও ওটা করছে। এবছর হচ্ছেটা আমি জানি না পিছন থেকে কেউ টিউনিং করছে কিনা। যদি আমার পিছনে লাগো মাইকলারা, আগামী দিন প্রতিটা ব্লকে বা প্রতিটা মহকুমায় আমার পয়সায় আমার ভালোবাসার লোকেদেরকে মাইক সেট কিনে দেবো, দিয়ে বলবো ব্যবসা কর। যেখানে আমি জলসা যাব, আমার লোকের মাইক ছাড়া জলসা করব না। জলসা কমিটিকে বলে দেবো, নিতে হয় লে, নাই কেটে বল। শুনছেন তো নাকি? আমায় ঘেটিয়ে লাভ নেই। আমি খুব ভালো ছেলে, আবার খুব খাতারনাক জিনিস আমি। কথা বুঝছেন তো নাকি? এবার বাড়া থেকে কো করছে। তো যাক, আর 2টো কে আছে? আর 2টো আমার ভালোবাসার বাপ ভাইয়েরা। আর 2টো বলেন না গো, এত বড় আশা নিয়ে বলছি, এত লোকের মধ্যে আর 2টো নেই 5000 করে টাকা দিবা? এই 2টোর মধ্যে সর্বপ্রথম কে দেয় দেখি।